একটানা বৃষ্টির কারণে বাইরে থেকে কাস্টমার একবারেই কমের কারণে আমরা সস্তা কিনছি, একবারে পানির দামে দিয়ে দিব, একবারে সস্তা। আচ্ছা আচ্ছা, মানে ওইদিকে বানবন না তো, কাস্টমার খুব কম, বাইরে থেকে সেভাবে কাস্টমার আসতে পারে না বৃষ্টির কারণে। হ্যাঁ, বৃষ্টির কারণে আসে নাই, যার কারণে গরু বাজার ধস নামছে। ধস নামছে। এখন কম দামে কিনে কম দামে কম দিবেন। দামে দিয়ে দিব। আমাদের কি ভাই, আমাদের 500 টাকা 1000 টাকা লাভ হলে বহুত। এই গরুগুলা যারা নিবে অনেক লাভবান হবে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। রয়েছি আমরা দিনাজপুর জেলার বিরল উপজেলার কাঞ্চন জংশন এলাকায়। আমরা আবারও দেখছি বেশ কিছু গরু সারিবদ্ধভাবে বাঁধা আছে, সব হচ্ছে মোটা তাজার জন্য উপযোগী গরু। আর এই গরুগুলো সবগুলো কালেকশন করেছেন আমাদের মনোহর ভাই। আমরা মনোহর ভাইকে দেখছিলাম। মনোহর ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছেন? আচ্ছা, তাহলে মোটামুটি সব ঠিকঠাক আছে ভাইয়া। কয়টা গরু আছে আজকে? আছে গরু 11 পিস ভাই। হ্যাঁ, কিন্তু যে বন্যা ওইদিকে আর যে বৃষ্টি, একদম পাটিপত্র কম। আচ্ছা আচ্ছা একবারে ওই যে গরুর বাজারের উপর একটা ধস নামে গেছে। আচ্ছা, বাইরে বন্যা বৃষ্টির কারণে কাস্টমার নাই, দিনাজপুরে কাস্টমার নাই। কম। ওইদিকে কাস্টমার আসলে দিনাজপুরে গরুর দাম একটু বাড়ে, হ্যাঁ হ্যাঁ, কিন্তু ওইদিকের কাস্টমার তো নাই ভাই। আচ্ছা আচ্ছা, এখন ওই বন্যার কারণে গরুর দাম একবারই কম, তা আমরা কম কিনছি, কম দিয়ে দিব। কম দামে কিনছেন, কম দামে দিবেন। কম দামে দিয়ে দিব। আচ্ছা, কয়টা গরু দেখাবেন? 11 পিস গরু দেখাবো ভাই। 11 পিস গরু। হ্যাঁ তাহলে বাইরের কাস্টমার না আসার কারণে বর্তমানে গরু বাজারটা কিছুটা ধস নামছে। হ্যাঁ, ধস নামে গেছে। কিছুটা না, ভালো গরুর ধস নামে গেছে ভাই। ভালো ধস নামছে। একবারে ভালো ধস নামে গেছে। আচ্ছা আচ্ছা, দেখেন গরুগুলো দেখেন তো আমাদের। এই যে দেখেন, হ্যাঁ, এই যে ভাই 2 দাঁত বয়স, 2 দাঁত বয়স ক্রস। ক্রস ভাই, হ্যাঁ 2 দাঁত বয়স। হ্যাঁ, এই যে ক্রস। হ্যাঁ। দেখেন মাংস, গায়ে মাংস কতগুলা। কতটুকু আছে ভাই? এটা 110 কেজি মাংস আছে ভাই গায়ে। 110 কেজি মাংস আছে, সেটটা বাদ দিয়ে। হ্যাঁ, সেট বাদ দিয়ে। আচ্ছা, প্রথম নাম্বার গরু। এটা 1 নাম্বার গরু ভাই। কেউ চাইলে ফ্যাটেনিং করতে পারবে। ফেটারিং এর জন্য উপযুক্ত খুব। হ্যাঁ, মানে এক টিকিটে 2 ছবি। আচ্ছা আচ্ছা, এক টিকিটে 2 ছবি। এক টিকিটে 2 ছবি। 2 ছবি মানে কোষাইও নিতে পারবে, হ্যাঁ আর যদি খামার ভাই উপযোগী নিতে পারে, হ্যাঁ, খামারে পালন করে মোটা টাটা করে বেশি দিন পালতে হবে না, 1.5 মাস। 1.5 মাসে তৈরি হয়ে যাবে। 1.5 মাসে গরুর জায়গা থাকবে না মাংসে। আচ্ছা আচ্ছা, 1 নাম্বার গরু এটা। এই যে 1 নাম্বার গরু। আচ্ছা, এটাকে সাইড করেন। 2 নাম্বার, এটা সম্বন্ধে বলেন। এই যে ভাই, এটা দোশালা বলে ভাই, হ্যাঁ, বুঝছেন? এটা 10 লাখ ক্রস। দোশালা ক্রস। কিন্তু গরুর ফ্রেম দেখেন আর গায়ে মাংস দেখেন। হ্যাঁ, গায়ে মাংস 110 কেজি ওখানে আছে ভাই। গায়ে দেখেন মাংস গরু। 110 কেজি আছে। হ্যাঁ, 6 দাঁত বয়স ভাই। 6 দাঁত বয়স। হ্যাঁ, 6 দাঁত বয়স। মোটামুটি সুস্থ সবল। একদম নিখুঁত জিনিস ভাই, সব দেখে শুনে নিবে। হ্যাঁ। আমার গরু আমাকে দিয়ে যাবে। খুদ থাকলে আপনার গরু আপনার কাছে থাকবে। হ্যাঁ, আমার কাছে থাকবে। 3 নাম্বার ক্রস ভাই। এই যে ক্রস ভাই, হ্যাঁ দেখেন একটু দেখান গরু। হ্যাঁ এই দেখেন, দেখছেন রোবাট? হ্যাঁ, মানে এক গরুর ভিতরে আর 3 গরু ঢুকবে নাকি তার আচ্ছা কোনো আচ্ছা, গ্যারান্টি নেই। হ্যাঁ 3 নাম্বার গরু। এই যে 3 নাম্বার গরু, আর যে ফ্রেম দেখেন। হ্যাঁ, এই গরু মাংস কতগুলা লাগবে? আচ্ছা 4 মন কার মাংস ধরবে, 4 মন 4.5 মন 4 মণ 4.5 মণ মাংস ধরবে। মাংস ধরবে। ফ্রেম দিছি তো ভাই। ফ্রেম আর আছে। যদি কোষাই ভাই চায়, কাটে টাকা উঠাতে পারবে। কাটে টাকা উঠাতে পারবে। যাবে নিছি, ওজনের চেয়ে কম দামে নিছি। আচ্ছা আচ্ছা, 3 নাম্বার। 3 নাম্বার, 4 নাম্বার। এই যে ভাই, এটা দেখছেন রোবাট? হ্যাঁ, বয়স 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 এটা 6 দাঁত ভাই। 6 দাঁত বয়স। হ্যাঁ, মোটামুটি সব ঠিকঠাক আছে, একদম ঠিক নিখুঁত জিনিস। নিখুঁত দেখেন। জিনিস। দেখছেন? হ্যাঁ, আর গায়ে মাংস দেখেন, মাংস আছে আর ভালো। হাইট দেখেন ভাই, এই যে হাইট। না ঠিক আছে। হাইট দেখেন, প্রতি গরুতে হাইট আমার আছে। সিরিয়ালের 4 নাম্বার গরু। 4 নাম্বার গরু ভাই। 5 নাম্বার ক্রস ফ্রিজিয়ান ভাই। হ্যাঁ, ক্রস, একবারে বিটের মাল। হ্যাঁ, দেখছেন? 6 দাঁত বয়স ভাই। 6 দাঁত বয়স। হ্যাঁ, কি দেখলেন চামড়া? চামড়া একবার রোবাট ভাই। আচ্ছা আচ্ছা, এই যে রোবাট, হ্যাঁ দেখছেন? হ্যাঁ, আর উঁচা লম্বা গরুটা দেখান একটু দর্শক ভাই। উচ্চ লম্বা আছে ভালো। দর্শক ভাইকে উঁচা লম্বা দেখান, হ্যাঁ, আর ফ্রেম দেখান। আচ্ছা আচ্ছা, আর এই গরু দুধ কিন্তু যদি খামারি ভাই বিয়ে করতে পারে, দুধ হ্যাঁ। হবে 3 কেজি করে দুধ দিবে। দুধই হবে এখনো? হ্যাঁ, এখানে 4 গরু আছে, 4 আচ্ছা, গরুতে আচ্ছা। 10 কেজি দুধ হবে ভাই। তাই নাকি? হ্যাঁ, 4টা গরু সিরিয়ালের? আছে, 10 কেজি দুধ হবে। 5 নাম্বার গরু হচ্ছে এটা। হুম। এটাকে সাইড করেন। এই যে 5 নাম্বার গরু। 6 নাম্বার ক্রস। ক্রস ভাই, আমি তো ক্রস বেশি দেই ভাই। হ্যাঁ হ্যাঁ, আমি আমার ক্রসেরই ব্যবসা। ক্রসের ব্যবসা। হ্যাঁ, আমি ক্রসেই বেশি দেই। আচ্ছা আচ্ছা, ক্রস গরুটা লাভজনক একটু বেশি না? লাভজনক তো বেশি হবে। কোষাই তো যখন এটা ফেটারিং হবে, হ্যাঁ। মোটা হবে,
ওই ফার্মিয়া কোথায় খুঁজে বেড়াবে ফার্ম কোথায় আছে, আচ্ছা আচ্ছা, ক্রস গরুর ফার্ম কোথায় আছে খুঁজে বেড়াবে। মানে এই 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 আপনার গরুর পোষাইও মরবে না, একদম খামারি হয়েও মরবে না। মরবে না। এই গরু আচ্ছা। একবারে লাভজনক গরু। কসাইরা এই গরুটা চাহিদা করে বেশি। ওই 100 চাহিদা এটা। আচ্ছা, এটা 6 নাম্বার। 6 নাম্বার। হুম, দেখছেন ফ্রেম দেখেন, প্রেম ভালো। আর মাংস দেখেন গায়ে এখনো আচ্ছা আচ্ছা, মাংস সেট বাদ দিয়ে 105 কেজি আছে ভাই। সিরিয়ালের 6 নাম্বার গরু, হুম, ক্রস জাতের গরু। ক্রস। এটা 7 নাম্বার। এটা কি বলবো, শাহিওয়াল না ক্রস? না এটা ক্রস। এটাও ক্রস। কোন সাইওয়াল বলবেন ভাই, এই হ্যাঁ দেখো হ্যাঁ, দেখছেন আচ্ছা, 6 দাঁত বয়স ভাই। 6 দাঁত বয়স। হ্যাঁ, দাঁত দেখে সিরিয়ালের শুনে 7 নিতে হবে। নাম্বার। এই যে দেখেন, হুম, দেখছেন ডোবাট হ্যাঁ, একবারে ঢিলা। একেবারে ঢিলা। এই যে দেখেন আচ্ছা আচ্ছা, ফ্রেম দেখেন, সিরিয়ালের 7 নাম্বার গরু হচ্ছে। মতো মাংস আছে ভাই গায়ে। 3 মণ মাংস আছে। হ্যাঁ, 7, মোটামুটি সুস্থ সবল। একদম সুস্থ সবল গরু ভাই। হ্যাঁ কেউ কোনো খামারি ভাই যদি কয় এই গরু আমি পালে দুধ খাবো, হ্যাঁ আমার বাল বাচ্চাকে দুধ খাওয়াবো, এই দেখেন হ্যাঁ, কয় 4 গরুতে 10 কেজির মতো দুধ হবে। 10 কেজি হবে। হ্যাঁ, 7 নাম্বার গরু হচ্ছে এটা। তারপর সেটা 8 নাম্বার। 8 নাম্বার ভাই ক্রস। হ্যাঁ, ক্রস। ক্রস। হ্যাঁ, এই যে দেখেন, দেখছেন কি দেখলেন? একবারে রোবাট। টমাটো দিলে। রোবাটের মতো বাড়তেছে, পাতলা চামড়া দেখছেন। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, উঁচা লম্বা দেখেন গরু, উঁচা লম্বা ভালো। দেখছেন সিরিয়ালের 8 নাম্বার গরু। 8 নাম্বার গরু। মাংস কতগুলা লাগবে গায়ের মধ্যে দেখেন। হ্যাঁ, মোটামুটি সুস্থ সবল। একদম সুস্থ গরু ভাই। বয়স বয়স এটা 4 দাঁত ভাই। 4 দাঁত। হ্যাঁ, তারপর সেটা 9 নাম্বার। হ্যাঁ ভাই, এটা 6 দাঁত বয়স ভাই, কিন্তু এটা দেশাল। দেশাল। দেখেন না ভাই হুম, মাংস কতগুলা গায়ে। আচ্ছা আচ্ছা, দেখেন দর্শক ভাই, আমি বলবো না এই মাংস হ্যাঁ। এতগুলা আছে, হ্যাঁ। কতগুলা মাংস আছে গায়ে দেখেন। সিরিয়ালের 9 নাম্বার না, এটা 10 নাম্বার না? হ্যাঁ ভাই, 9 এটা। 9। এটা 9 হুম, আর এটা 10। এটা 10। এটাও দেশাল। দেশাল। হ্যাঁ, এটা সমান তিনটা বলে। দেশাল আছে ভাই, এই যে দেখেন আচ্ছা আচ্ছা, একবারে। এখন মাংস লাগার কিছুই হয়নি, আরো হবে, আরো হবে। কিন্তু মাংস টাইট আছে খুব। টাইট কোথায় আছে ভাই না? যদি বলে এগুলা গরু নিয়ে যায় কাটবো, হ্যাঁ, তাই কাটতে পারবে। কাটতে পারবে। হুম, 10 নাম্বার গরু। 10 নাম্বার গরু দেখেন গায়ে মাংস দেখেন। আচ্ছা, এটা সর্বশেষ 11। 11। এটাও দেশাল। এটা পাহাড়ি ডোন। আচ্ছা আচ্ছা, একবারে গায়ে মাংস দেখেন। গায়ে মাংস আছে ভালো। হ্যাঁ, দেখেন তো আগে, হ্যাঁ, দেখেন গায়ে মাংস দেখছেন। আচ্ছা আচ্ছা, এই যে দেখেন হ্যাঁ, কিছুই হয়নি মোটা হওয়া এখন। কিছু হয়নি মোটা। না, এটা সর্বশেষ 11 নাম্বার। 4 মণ। আচ্ছা, সাইড করে দেন। হ্যাঁ, এখনো 3 মণ আছে। সর্বশেষ 11 নাম্বার। এটা 11 নাম্বার গরু ভাই। আচ্ছা আচ্ছা, 11 নাম্বার হচ্ছে এটা। তারপর সেটা 10। এই যে 10। হ্যাঁ, এটা 9। এই যে 9। গায়ে মাংস ঢিপ এগুলা। এটা 8। 8। দেখেন গুচ্ছা এটা লম্বা 7। দেখেন। হ্যাঁ, 7, এটা 6। 6। এই যে 5 ভাই। 5। এটা 4। 4। মাংস ঢিপ। এটা 3। 3। এটা 2। এই 2। এই এটা এক। প্রথম নাম্বার। আচ্ছা মনোহর ভাই, ভাই তাহলে টোটাল 11টা গরু। 11টা গরু ভাই। আচ্ছা, আমরা যদি মাংস হিসাব করি আনুমানিক কতটুকু করে হবে বলেন তো, কষাই মাপে? একবার কষাই মাপে। হ্যাঁ, সেটটা কষাই বাদ। মাপে মানে সবগুলা গোড়ানে হ্যাঁ, 100 কেজি করে পাবে, ছোট 100 বড় কেজি সব মিলে। সব মিলিয়ে 100 কেজি পাবে মাছ। 100 কেজি জিনিয়ান। আচ্ছা, এটা সেটটা বাদ দিয়ে। সেট বাদ দিয়ে আচ্ছা, বললেন রেট থাকবে অনেক কম। একবার সীমিত রেট, মানে ভাষায় দেওয়ার মতো। কত সেটা ভাই? সেটা আপনার জন্য 55,500। ছাড়টার কি আছে? 300 টাকা ছাড় দেন, আর ছাড়টার বলিয়েন না, 300 হ্যাঁ। টাকা ছাড়। 500 টাকা ছাড় দেন। আচ্ছা হইলো 500, 55 করে দাম। 55,000 টাকা পার পিস। পার পিস 55,000 করে। আচ্ছা আচ্ছা, একটা ধস নামে গেছে, বন্যা তো, বন্যার হ্যাঁ। মতো আমিও ভাষায় দিচ্ছি। এই গরুগুলো আগে কত দিয়ে কেনা বেচা হয়েছে? আজ থেকে এগুলা করতে 80 করে কিনা বেচা হয়েছে, 75-80 করে ভাই। প্রথমগুলা। এগুলা কুরবানিতে বিক্রি হয়েছে 80,000 করে। হ্যাঁ এইগুলো তো হ্যাঁ, এগুলো আছে, কিন্তু শেষেরগুলোতে এরকম হবে না, শেষেরগুলো তো কম হবে। শেষের গুলা কম হবে, শেষের গুলা তো তাও 60-62-65 60 করে বা 60 কুরবানিতে বেচা কেনা হয়েছে। কুরবানিতে বিক্রি হয়েছে। কুরবানির বাজার কুরবানির পর তো এখন বাজার খারাপ হবেই। বাজার খারাপ হয়। মাংস চলে না, হ্যাঁ, আমাদের তো মাংস নিয়ে ব্যবসা। আচ্ছা, হ্যাঁ, কিন্তু মাংস চলতেছে না, একটু কম চলতেছে, দামও কম। দামও কম। আমরা কম দামে কিনতেছি, কম দামে যাচ্ছি। রেট হচ্ছে 55,000 করে 55,000 পার পিস। পার পিস। হ্যাঁ, দেন মোবাইল নাম্বার দেন। 017 হ্যাঁ 50 হ্যাঁ 45 হ্যাঁ 6910। 10। ঠিক আছে, ধন্যবাদ। দর্শক, আমরা দিনাজপুর জেলার বিরল উপজেলার কাঞ্চন জংশন এলাকা থেকে দেখানোর চেষ্টা করলাম। এটা হচ্ছে দিনাজপুর সদরের কিন্তু খুব কাছেই অবস্থিত এলাকাটি।
এখান থেকে দেখালাম 11টি গরু, মোটামুটি জাত উন্নয়ন, মোটা তাজাকরণ, কাটাই সকল ক্ষেত্রে উপযোগী। সেক্ষেত্রে যাদের প্রয়োজন তারা অবশ্যই নিঃসন্দেহে দেখে শুনে বুঝে যোগাযোগ করে নিতে পারবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফিজ।